আজকে আমরা অনেকেই এই আশিক রাসূলের দপ্তর মস্তানিয়া পাক দরবার শরীফে উপস্থিত হয়েছে। আমাদের সকলকে আমার দয়াল নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপন মুর্শিদ, বাংলার জমিনে সারা জাহানের যত ওলিয়া উলিয়া আছে সকলেই আমাদেরকে কবুল করে দিন এবং সকল ওলিয়া উলিয়া হইয়া, নবী পয়গম্বর হইয়া, আমার দয়াল নবী হইয়া, আপন মুর্শিদ হইয়া সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। সকলেই বলেন আমিন। এখন বাংলার জমিনে আসলে অনেক ফেতনা দেখা যাইতেছে, যে ফেতনা দুনিয়াদারিতে খুব বাধার সৃষ্টি করতেছে। সবচেয়ে বেশি ফেতনা দেখা যায় ইউটিউব, ফেসবুক। অনেক মানুষ নানা রকম মন্তব্য করে, তো আমি তাদেরকে বলি, হ্যাঁ, ইউটিউব, ফেসবুক এবং ফোন যেমন আমাদের মানুষের জন্য উপকার স্বরূপ ব্যবহার করা উচিত, আপনারা তাই করেন। এমন কোনো কাজ করেন না যে কাজে মানুষ কষ্ট পায়, যে কাজে মানুষের ক্ষতি হয়। কারণ ধান লাগাইলে আসলে চিটা হয়, তেমন ইউটিউব, ফেসবুকেও এরকম চিটা আছে। সুন্দর দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, টুপি পরে, লেবাস লাগিয়ে সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কমেন্ট করে। আসলে অনেকেই আছে যারা দাঁড়িয়ে রাখছে, লেবাস করছে, ইসলামের কোনো জ্ঞান তাদের ভিতরে নাই, কোরআনের কোনো আলো তাদের ভিতরে নাই, হাদিসের কোনো জ্ঞান তাদের ভিতরে নাই। এই বাংলার জমিনে কিছু ওহাবি বদমাইশ আছে, কিছু আবু জাহেলের বংশধর আছে এবং কিছু মানুষ আছে যাদের ভিতরে ইলমের কোনো, কোরআনের কোনো ইলম তাদের ভিতরে নাই। আসে শুধু জাহেল পানা, এজিদি পানা। কারণ এজিদ তারাও কিন্তু মুসলমান ছিল, তারা কিন্তু ওই মুসলমান যারা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাইয়া তাকে জবাই করেছিল। তারা কিন্তু ওই মুসলমান, যে মুসলমান কোনোদিনই আমার দয়াল নবীর সুপারিশ পাবে না এবং ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবে না। এই এজিদি মুসলমান হইতে সাবধান, কারণ ওদের না আছে কোনো ধর্ম, না আছে কোনো কর্ম, না আছে কোনো বুঝ, না আছে কোনো ঈমান। আসলে ওদেরকে আল্লাহ কোন রাস্তায় নেবে আমি নিজেও জানি। তো আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হিদায়াত করুন। যারা এজিদি মুসলমান আছে, ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, তাদের উদ্দেশ্যে আমার বলা, এই বাংলার জমিনে কোনো ওহাবি মোল্লা ইসলাম আনে নাই, কোরআনও আনে নাই, হাদিসও আনে নাই এবং নামাজও আনে নাই। আসলে নামাজ তো ফার্সি ভাষা, কারণ আমরা বাঙালি বিভিন্ন ভাষা নিয়ে, বিভিন্ন রকম কথা নিয়ে সুন্দর সাজাই গোছাই কথা বলি। আরবিতে বলা হয় সালাত, ফার্সিতে বলা হয় নামাজ, বাংলায় বলা হয় অনুসরণ, অনুকরণ করা। অনেক ওহাবি মোল্লারা আছেন যারা শুধু গাড়ে বাজাই ঠেলতে থাকে হাদিসের কোরআন, হাদিস কোরআন সম্পর্কে তো কোনো জ্ঞান নাই, তো উল্টা ঠেলেন। এই সমস্ত লোকদের বলি, এখন বাংলার জমিনে কোরআন হাদিস বাংলায় তর্জমা তাফসীর সহ পাওয়া যায়। সহিহ হাদিস এগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করে এবং গাইটা দেখবেন। এই বাংলার জমিন একদিন বিতর্কী ছিল, পাশাপাশি রাষ্ট্র ভারতবর্ষও বিতর্কী ছিল। এই দেশে ইসলাম কারা প্রচার করলো, কারা আনলো? কোনো ওহাবি মোল্লা আছে না, কোনো এজিদি মুসলমান আছে না, কোনো মসজিদ আলারা, মাদ্রাসা আলারা বা কোনো তাবলিগ আলারা আছে কিনা? না, এই দেশে ইসলাম আনছে একমাত্র ওলিয়া উলিয়ারা, যার জন্য বলা হয় ওলিয়া উলিয়ার এই দেশ বাংলাদেশ, শাহজালালের দেশ বাংলাদেশ, শাহপরানের দেশ বাংলাদেশ, 360 অলির দেশ এই বাংলাদেশ, হাজার হাজার লক্ষ লক্ষ অলির দেশ এই বাংলাদেশ। কোন মুফতি মুহাদ্দিস খতিব সাহেব এই দেশ ইসলাম আনে না, ইসলাম আনছে ওলি আল্লাহরা। তাই আমরা গর্বিত যে ওলি আল্লাহর দেশে আমাদের জন্ম, কোন ইহুদি কাফেরদের কাছে আমাদের জন্ম নয়। সেই ওলি আল্লাহদের যদি সম্মান করতে না পারেন, আপনারা ওহাবি মোল্লারা যারা আছেন, আপনাদের যখন এতই কষ্ট লাগে, তখন আপনারা গাইটা দেখবেন এই দেশে ইসলাম, সালাত কারা নিয়ে আসলো? পবিত্র কোরআন এ নিয়ে আসলো। তাদের যদি সম্মান করতে নাও পারে, অন্তত তাদের নিয়ে কুমন্তব্য করেন না। কারণ আপনারা তো আসলে এজিদি মুসলমান, এজিদি মুসলমানের কোনো দাম সুন্নি মুসলমানের কাছে নাই। কারণ যারা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাইতে পারে, ওই হোসাইনি মুসলমান যারা, তাদের কাছে এজিদি মুসলমান ওহাবের কোনো মূল্য নাই। কারণ এরা এদেরকে চিরদিন এদের কাছ থেকে দূরে থাকে। তো একটা জিনিস না জেনে না বুঝে ভুল একবার, দুইবার, তিনবার, এরপর ভুল না করাই ভালো। কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছে, যদি তার বন্ধুদের নিয়ে কেউ উল্টা পাল্টা মন্তব্য করে তার আজ না হয় কাল তকদিরে পোকা ধরবে। কারণ পাঞ্জাবি পরলে, পায়জামা পরলে আর লেবাস লাগাইলে, দাড়ি রাখলেই সে মুসলমান হয় না। বাংলার জমিনে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক সুন্দর সুন্দর হিন্দুরা আছে যারা পাঞ্জাবিও পরে, দাড়িও রাখে, পায়জামা পরে, তাই বলে কিন্তু সে মুসলমান না। অতএব সুন্দর সুন্দর কথা বলার আগে একবার ভেবে দেখবেন যে আসলে আপনারা কাদের দেশে বসে কাদের বিরোধিতা করতেছেন। আজকের বাংলার জমিনে কেন এত গজব আসতেছে, এর রহস্য কোথায়? এটা হচ্ছে আমাদের দুহাতের কামাই, আমাদের জবানের কামাই। কারণ এই বাংলার জমিনে আমরা অনেক লোক আছি যারা বড় বড় পদে আছি, আসলে সুদে ঘুষে আমাদের অন্তর ভরা, কিন্তু মুখে সুন্দর দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, টুপি পরি, সুন্দর সুন্দর কথা বলে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করি। আসলে যারা মুনাফিক তারা তো ওলিয়া উলিয়াদের বিরোধিতা করবেই, এটাই বিধান। অতএব যারা তরিকতের লোক, সুন্নি লোক আছেন, যারা সুন্নি মুসলমান এবং ওলিয়া উলিয়া প্রেমিক যারা আছেন, তারা এই সমস্ত মুনাফিক হতে দূরে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু কোরআনে রাখছে, আমার দয়াল নবী অনেক কথা বলে গেছে, সেগুলা শুনলে, সেই হাদিস গাটলে পাবে। কারণ দাড়ি জুব্বা লাগাইলেই সে মুসলমান না, দাড়ি জুব্বা রাখলেই সে যে মুমিন হবে তা না। কারণ এই বাংলার জমিনে অনেক বড় বড় সুদখোর, বড় বড় ঘুষখোর, বড় বড় হারামখোর, বড় বড় মানুষের হক নষ্টকারী দাড়ি রাখে, টুপি লাগায়, পাঞ্জাবি পরে, তাই বলি সে যে পরিপূর্ণ মুসলমান না তা ভাবা যাবে না। কারণ মনে রাখতে হবে, যদি কেউ কারো হক নষ্ট করে আসলে ওর জন্য কিন্তু আল্লাহ ভয়াবহ গজব রাখছে। এই দুনিয়ার বুকে, এই বাংলার বুকে এক সময় এত গজব ছিল না। এত গজব আজকে কেন হইতেছে? আমাদের পাপের কামাই। কারণ আমরা কথা বলার সময় একটু ভেবে চিন্তে বলি না যে আসলে আমরা কি বলতেছি। তাই ফেসবুক, ইউটিউব পাইয়াই এক একজনের সুন্দর সুন্দর কমেন্ট করে, কি মনে করেন? কারণ দুনিয়াদারি যে এক একজন লেখাপড়া করে, পিএইচডি করে, ডক্টরেট করে, ইঞ্জিনিয়ার হয়, কত কিছু হয়। কবরের জন্য কে কি রেডি করছেন? এই মুমিন মুসলমান, কবরের জন্য কে কি রেডি করছেন? কারণ কবরে যখন সবাই আসবে মৃত্যুর পরে, তখন কিন্তু বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন কিন্তু বলবে না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি সুদখোর, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ঘুষখোর, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি হারামখোর, এগুলা কিন্তু বলবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি কিন্তু অন্তর্যামী, অন্তরস্থলের খবর রাখে। সুদখোর বলেন, ঘুষখোর বলেন, আর গীবতকারী বলেন, আর ওলিয়া উলিয়ার বিরোধিতাই বলেন, আল্লাহ ছাড়বে না। ওখানে রেডি হয়ে যায়। কারণ দুনিয়াদারিতে যেমন আইন আদালত সকল কিছুই আছে, ঘুষের ব্যবস্থাও আছে। কবরে, হাসরে, বিচারে ওখানেও কিন্তু আইন আদালত, জজ, ব্যারিস্টার আছে, কিন্তু ওখানে ঘুষের কোনো ব্যবস্থা নেই, ওখানে ঘুষ দেওয়ার কোনো চান্স নাই। ওখানে যে যা আমল করছি, যে যা ইলম করছি তাই কাজে লাগবে। অতএব কবরে যখন সবাই আসে তখন বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের উপরে সুপর্দ করে গেলাম। আল্লাহ আল্লাহ রাসূলের কাজ না করে ওই কবরে গেলে মাটি এই সাইডে এমন চাপ দিবে, ভাইকে চুলে তস তস করে আরেক সাইডে নিয়ে যাইবে। অতএব সাবধান। কারণ ওলিয়া উলিয়ার দেশে জন্ম নিয়া, ওলিয়া উলিয়ার রহমান ভোগ করিয়া আজকের ওলিয়া উলিয়াদের বিরোধিতা করেন, বড় বড় কথা বলেন। কয় পাতা কোরআন শিখছেন আপনারা? কয় পাতা হাদিস শিখছেন? কোরআন হাদিস সম্পর্কে ভালোভাবে জানেন, শোনেন, চিনেন, বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু কোরআনে দিয়েছে, আর এই কোরআন নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে। আর আমরা ওই নবীর উম্মত যে নবীরে সকল নবী পয়গম্বররা সেলুট জানায়। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শোনা মাত্র ওই দুরূদ পড়া ওয়াজিব। অতএব আমরা সেই নবীর উম্মত যারা সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র এক কথায় 18,000 মাখলুকাতের কিছুই পয়দা করতো না। আমরা সেই ভাগ্যবান উম্মত। কারণ অনেক নবীরা বলছে আমরা এই জমানার নবীরা হয়ে আখিরি জমানার নবীর উম্মত হইলে আমরা ধন্য হইতাম। আমরা কিন্তু সেই নবীর উম্মত যে 64 বছর জিন্দেগিতে শুধু ইয়া উম্মতি উম্মতি বলে এখনো মদিনাতে শুইয়া কাঁদতেছে। উনি জিন্দা নবী, উনি কিন্তু বলে না জিন্দা নবী। যদি মনে করেন যে উনি, কেউ বলে উনি মারা গেছে, যদি কেউ মনে করে উনি মারা গেছে, সে কিন্তু মুনাফিক। অতএব মুনাফিক হইতে সাবধান। উনি জিন্দা নবী, উনি ওনার কোনো মরণ নেই।
ওলিয়া উলিয়ারাও জিন্দা, ওনাদের কোনো মরণ নাই। যদি কেউ বলে ওলিয়া উলিয়ারা মারা গেছে, সেও মুনাফিক। অতএব মুনাফিক হইতে সাবধান। কারণ বাংলার জমিনে লেবাসদারি বদমাইশের কোনো অভাব নাই। এই সমস্ত লেবাসদারি বদমাইশ হইতে সাবধান। মুখে বলবে এক কথা, অন্তরে রাখবে আর এক কথা। এই সমস্ত লোক হইতে সাবধান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কিন্তু ছাড়বে না। এদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে। যারা সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর উম্মত বলে তার উপরে দরুদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না। আসলে আমাদের ছোটবেলায় দেখছি কত সুন্দর মিলাদ পড়তো, দরুদ পড়তো। যখন মোনাজাত করতো মাওলানা সাহেব, সকলের দুই চোখের পানি জর্জরাই পড়তো। আর এখন মিলাদ পড়ে, দরুদ পড়ে, 2 মিনিট পরে শেষ, কি মোনাজাত করে, চোখের পানি তো দূরের কথা, কারো কানেই ঢোকে না। যদি আমার দয়াল নবীর দুরুদে কারো অন্তর না কাঁদে, আমার দয়াল নবীর দুরুদে যদি নবীর প্রেমে কারো অন্তরে ভালোবাসার জন্ম না হয়, কারো অন্তরে ভয় না আসে, তাইলে আসলে সে কোন পর্যায়ের লোক বা কোন পর্যায়ে যাবে আমি নিজেও বলতে পারি না। তাই আমার দয়াল নবীর দুরুদে সকলের অন্তর যেন কাঁদে এবং আমার দয়াল নবী সকলেই প্রেমিক হয়, ওলিয়া উলিয়াদের প্রেমিক হয়। কারণ এই বাংলাদেশ কোনো ওয়াহাবি মাওলানার বাংলাদেশ না, কোনো ওয়াহাবি মুন্সির বাংলাদেশ না। এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আজকে অনেক সব বড় বড় কথা বলে, একবার ভেবে দেখে নাই এই দেশ ইসলামকে প্রচার করলো। যাই হোক, অনেক কথা বললাম। আসলে হাদিস কোরআন সম্পর্কে কথা বললে অনেকই বলা যায়। কারণ কিছু কিছু লোক ইউটিউব ফেসবুকে কমেন্ট করে, শুধু তাকাই তাকাই দেখি কত সুন্দর লেবাস লাগায়, দাড়ি জুব্বা লাগাইয়া ইউটিউবে ছবি দিয়া, ফেসবুকে ছবি দিয়া কত সুন্দর বদমাইশি কমেন্ট করে। এই বদমাইশের দল, এই দেশ ইসলাম কারা আছে? তোর মতো ওয়াহাবি মোল্লারা আছে না, কোন ভণ্ড বদমাইশরা আছে? একমাত্র ওলিয়া উলিয়ার এই বাংলা জমির ইসলাম আছে, ওলিয়া উলিয়ার দেশ। অতএব সাবধান, কারণ ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বে না। সূরা ইউনূস আয়াত 65 নাম্বার পড়ে দেখিস বদমাইশের দলেরা। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা যারা উপস্থিত হয়েছি, আপন মুর্শিদের আগে কদম জড়াই ধরে আল্লাহ আল্লাহ রাসূলকে হাজির নাজির জানিয়া জীবনে যৌবনে যত গুনাহ করেছি সেই গুনার কথা স্মরণ করে, আমাদের পূর্বপুরুষ যারা ছিল অন্ধকার কবরে চলে গেছে,